হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে কথা সিরিয়ালের এই গল্পটা নিয়ে। তো চলো শুরু করা যাক গল্পটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখতে পাই যে আম, এভিকে কথা সব তৈরি টৈরি করে দিচ্ছে, কেন এভির আজকে একটা বড় বিজনেস মিটিং আছে। অন্যদিকে আবার এভিও কথাকে সব বলে দেয় যে দেখ আজকে এখন গরম পড়েছে, কথা আর বলে গিয়ে কিন্তু ভালো করে জল খাবি, না খেয়ে দে থাকবি না, তোকে যে পেনটা দিয়েছি ওই পেনটা তুই নিয়েছিস তো? তো তখন এ বলে কথা বলে যে না, ওফো আমি তো নিতে ভুলে গেছি। তো তখন তারপরে কথা এটাও বলে যে আমি নিয়ে নেবো পাচক মশাই, আপনি চলে এগিয়ে যান। তো তখন এ বলে এভি বলছে যে দেখ আমিও তো আমার জিনিস নিতে পারি, কিন্তু তুই আসার পর থেকে তুই আমার সব জিনিস গুছিয়ে দিচ্ছিস কেন? কেন তুই আমাকে আমার জন্য কেয়ার করিস বলে। তো যাই হোক, তো এর মধ্যে তো এভি একেবারে সঠিক সময় দেখে কেন কথা বলেছে যে পাচক মাসে 1 মিনিট পরে বেরোবেন। তো মানে তো পুজো টুজো ভালো করে দইয়ের ফোঁটা টোটা দেওয়ার পরে তো বললো কেন রে 1 মিনিট পরে? ও হো হো ও তো তোর এই আমৃতি যোগ। বলে না না, আমৃতি না, ওটা অমৃত যোগ। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওইভাবে বেরোলো। তো বেরোনোর পরে এরপরে তো আহ মানে কথাও এবার বেরোবে। কথা মনে মনে বলছে যে আমিও এবার তো বেরোবো। তো আমি তো মানে কথা হারবালে যাব, জুনিও তো কলেজে যাবে, তো জুনিকে একসাথে নিয়ে বেরো। তো জুনি আর কথা একসাথে বেরোলো। তারপরে কথা জুনিকে বললো দেখ তুই সামনের এখান থেকে বাস পেয়ে যাবি, তুই এখান থেকে বাস ধরে বেরিয়ে যা। তো জুনি তখন বলছে কথা তুই ভেতরে ঢোক, তারপরে আমি যাবো। তো বলে, ঠিক আছে। ইতিমধ্যে সিকিউরিটি গার্ড এসে কথাকে একটা চিঠি দেয় এবং কথা সেই চিঠিটা খুলে দেখে ওটা একটা কোর্ট পেপার, যেখানে সাইনও করা রয়েছে। এবং কথা পড়ে দেখে যে যার এই জমিটা ছিল মানে বিপিন বাবুর, তিনি ওই জমিটা কাউকে বিক্রি করে দিয়েছেন এবং সেখানে আর কথা কথা আর বলে বিজনেসটা করতে পারবে না। তো তাতে তো কথা প্রচন্ড ভাবে দুঃখিত হয়েছে এবং মনে মনে ভাবে যে পাচক মশাইয়ের এত স্বপ্ন, আমার এত স্বপ্ন, সব একসাথে ধূলিসাৎ হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমরা দেখতে পারি যে কথা সিকিউরিটি গার্ডকে বলে তুমি একটু ওই বিপিন বাবুকে ডেকে আনো। তো বিপিন বাবুকে ডেকে আনা হলো। বিপিন বাবু বললেন কথা কলিমা আমি খুবই দুঃখিত, আমি যা করবো। বলে না না, এখন ওগুলো ছাড়ুন, আগে বলুন আপনি এটা কেন করলেন। বলে আসলে দামটাও ভালো পেলাম, তো সেই জন্য, তবে লোকটি খুবই ভালো, তোমরা যাও কথা বলো, হয়তো লোকটি তোমাকে ব্যবসা করতে দিতেও পারে। বলে ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা জানেন? বলছে হ্যাঁ অ্যাড্রেসটা জানি। তো একটা অ্যাড্রেস দেয়া হলো, কিন্তু এদিকে আবার জুনি মনে মানে কথাকে বললো দেখ আমরা যে যাচ্ছি একা একা যাচ্ছি, আমাদের কি যাওয়াটা ঠিক নাকি অগ্নিদাকে একটু জানা? বলে না রে জানাস না, ওনার আজকে একটা বড় মিটিং আছে, ওনাকে ডিস্টার্ব করিস না, আমরা দুজন গিয়ে কথাটা বলে আসি। কারণ তখন অব্দি কথা বা জুনি অবগত নয় যে কে নিয়েছে ওই জমিটা। তো এবার যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করতে থাকে অ্যাড্রেসটা কোথায়। তো এক সময় অ্যাড্রেসটা পায় এবং ওখানে আবার সিকিউরিটি গার্ড বলে ম্যাডাম আপনার এখানে দাঁড়ান, আমি বা স্যারকে ডাকছি, স্যার এসে আপনাদের সঙ্গে কথা বলবেন। মিনওয়াইল আমরা দেখতে পারি যে এভি তো একটা বড় বিজনেস মিটিং এ রয়েছে এবং সেখানে এভির যে মাই মমস ক্যাফে, সেটা যে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, সেই প্রান্তের কি প্রফিট সেইগুলো আর কি বোঝানোর জন্য ইনভেস্টরদের সঙ্গে মিটিং করছে, কেন আরো স্প্রেড করতে চায় বিজনেসটা। তো সেই জন্য আরো মানে কথা বলতে চাইছে যে আরো যাতে ইনভেস্টররা আসে, আরো স্প্রেড হয়। তো এই মুহূর্তে ওই মাই মমস ক্যাফেতে কি প্রফিট চলছে সেটা ভালো করে বোঝাচ্ছে ইনভেস্টরদের, মানে মিটিং এ। তো এবার আমরা আবার দেখতে পারি যে মানে এভি একটু মুখ ঠুক গুলো মুছছে। তো এদিকে তো কথার দেওয়া দইয়ের ফোঁটা আছে। তো স্যান্ডি এসে বলছে ও ওই দইয়ের ফোঁটাটা মোছা গেল না তাই না? তো তখন মানে একটু লেগ পুল করলো। তো তখন আবার এভি আবার বলছে এই ননসেন্স, একেবারে এগুলো যে কেন করে আমি বুঝি না। তো মিস্টার রয় তখন বলছে যে না না, এগুলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি একটা কেয়ার থেকে হয় গো। তো এদিকে আবার এভি আবার বলছে যে মনে মনে ভাবছে আজকে কথার কথা এত কেন মনে পড়ছে, এত কেন মিস করছি, কথা ঠিক আছে তো? না না, কথা তো ঠিকই আছে, ও তো কথা হারবালে আছে। তো যাই হোক, এরপর আবার অপর দিকে আমরা দেখতে পাই ওই যে বিল্ডিংটায় গেছে কথার জুনি, সেখানে যিনি মালিক উনি বেরিয়ে আসেন এবং ওয়েলকাম 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 এই সাউন্ডটা জুনির কানে লাগে এবং জুনি বুঝতে পারে ওই ব্যক্তিটি কে। ব্যক্তিটি আসলে হলো প্রান্তিক।
তো তখনই ওর মনে মনে প্রান্তিক, এবং প্রান্তিক ওখান দিয়ে বেরিয়েও আসে দরজা দিয়ে। তো কথার জুনি সব প্রচন্ড ভাবে অবাক হয়ে যায়, এবং ওরা মানে খুব স্তম্ভ হয়ে যায় কিছুক্ষণের জন্য, এবং তারপরে কথা বলে ওঠে, আমাকে বিপদে ফেলতে আপনি এই কাজটা করেছেন তো? আপনি তাহলে কাজটা করেছেন আমাকে বিপদে ফেলতে, তো বলুন, কথা বলুন, কি আছে বলুন। বললো যে না, যে কথা হারবালের মালিক আমি তার সাথে খালি কথা বলতে চাই। তো সেই বলে কথাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়, এবং প্রান্তিক জুনিকে বলে আমি চাই একজন কেউ বাইরে থাকুক, কারণ আমি যখন কথার কোনো ক্ষতি করব তখন সেইটা যেন কেউ এভিকে ফোন করে জানাতে পারে। ইতিমধ্যে আবার একটি রিমোট দিয়ে প্রান্তিক ঘরে ঢুকে বন্ধ করে দেয় দরজাটা, আর কথা প্রচন্ড ভাবে চেঁচিয়ে বলে আপনি দরজা বন্ধ করলেন কেন, দরজাটা এক্ষুনি খুলুন। তো তখনই দরজা প্রান্তিক বলে ঠিক আছে আমি চেষ্টা করছি খুলতে, কিন্তু খোলে না রিমোট, বলে ওফো ব্যাটারি ফুরিয়ে গেছে। কথাও চেষ্টা করে কিন্তু দরজাটা খোলে না। এর মধ্যে আবার কি হয় না, প্রান্তিক বলে আপনি কি ভাবছেন যে আমি খুব মানে আপনাকে বোর ফিল করবো? না না, আমি আপনাকে এন্টারটেনমেন্ট দিতে পারবো, কোনো অসুবিধা নেই, আমার তীর নিশানা প্রচন্ড ভালো। এই বলে কথা যে ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে, কথাকে টার্গেট করে ও তীর নিশানা খেলতে থাকে। তো এদিকে আবার জুনি তো কথা 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 বলে প্রচন্ড ভাবে দরজায় ব্যাং ব্যাং করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো শব্দ পায় না। তখন জুনি স্থির করে যে আমাকে এভিকে মানে অগ্নিদাকে ফোন করতেই হবে, কথা যতই রাগ করুক আমি পরে বুঝিয়ে বলবো। তো মাল্টিপল টাইম এভি জুনির থেকে কল পায়, বাট কথা মানে জুনির ফোনটা অগ্নি তুলতে পারছে না, কেন ওই টাইমে মিটিং হচ্ছে। বাট একসময় একজন বলে উঠলো, অগ্নিব আপনি ফোনটা তুলে ধরুন, নিশ্চয়ই কিছু ব্যাপার হয়েছে। মানে অগ্নিব তোলে কথাটা মানে ফোনটা, এবং সেই সময় জানতে পারে যে কথা প্রান্তিকের সাথে কথা বলতে গেছে, এবং কি কারণে এই ঘটনা ঘটেছে, যে জমিটা বিক্রি হয়ে গেছে, আর করতে পারবে না এখানে ব্যবসা, ইত্যাদি সমস্ত কথা জুনি ওভার দ্য ফোন অগ্নিকে বলে। তো এবং বলে তুমি তাড়াতাড়ি এখানে এসো, আমি জানি না কথার কিছু কিছু হচ্ছে কিনা বা কিছু ক্ষতি হয়ে যাবে কিনা। তো অগ্নি সেখানে এসে পৌঁছায়, ওই মিটিং এর লোকেদের বলে আসে যে আমি একটু গেলাম, এবং মিস্টার রয়কেও বলে আসে যে আপনি একটু দেখবেন। আর ওখানে এসে পৌঁছে, এবং জুনি তখন প্রচন্ড ভাবে ভেঙে পড়ে, এবং অগ্নিকে বলে অগ্নিদা তুমি যেভাবে হোক কথাকে বাঁচাও, কেন আমার বাবাও নেই, মাও এখানে নেই, কথা ছাড়া আমার কেউ নেই। তো তখন অগ্নি বলে জুনি তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি দেখছি। এবং কথা মানে কথা তখন বুঝতে পারে যে অগ্নি এসছে, কেন বাইরে থেকে অগ্নি একটা জোর কথা বলে ডাকে। তো তখন কথা বলে পাচক মশাই। তো যাই হোক, এদিকে তো আবার অগ্নিও দরজাটাকে জোর জোর করে ধাক্কা দিতে থাকে, বাট কেউই দরজা খুলতে চায় না, মানে প্রান্তিক চাইছে না দরজা খুলতে। এবার প্রান্তিক আবার বলে ওঠে ওই যে এসে গেছে আপনার আশিক। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এপিসোড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা।